প্রতীক্ষার অবসান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন ভারত অধিনায়কের বায়োপিকের কাজ শুরু। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক হতে চলেছে 2021 সালে। সবার প্রথম নিউজ 18 বাংলায়, টেলিভিশনে নিউজ 18 বাংলা ব্রেক করেছিল এই খবর, যে খবর আমরা প্রথম তুলে ধরেছিলাম, যে বড়ভাবে বড় ব্যানারে হিন্দি ভাষায় গোটা দেশের মানুষের জন্য প্রাক্তন ভারত অধিনায়ক, বাঙালির গর্ব সৌরভের বায়োপিক হতে চলেছে। তার প্রোডাকশন হাউস কি হবে সেই সময় আমরা জানিয়ে দিয়েছিলাম। লাভ রঞ্জন, বলিউডের পরিচিত প্রোডাকশন হাউস, তারা এই সিনেমা তৈরি করবে। 2021 সালের পর থেকে নানা সময় বিভিন্ন নাম শোনা যাচ্ছিল টিভিতে, অর্থাৎ সিনেমায় সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন। শেষ পর্যন্ত নাম চূড়ান্ত হয়ে গেছে রাজকুমার রাও। এই খবরও আপনারা জানেন যে রাজকুমার রাও পর্দায় সৌরভের ভূমিকায় অভিনয় করবে। তবে শুটিং কেন শুরু হচ্ছে না, কেন এতদিন লেট হল, যাবতীয় ইনফরমেশন নিয়ে এই ভিডিও। সৌরভ ফ্যানরা খুব খুশি হবেন, কারণ সৌরভের শুটিংয়ের কাজ, সৌরভের বায়োপিকের শুটিংয়ের কাজ শুরু হলো। সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে বাজেট একটা চূড়ান্ত হয়ে গেছে। 250 থেকে 300 কোটি টাকার মধ্যে বাজেট রাখা হচ্ছে এই সিনেমাটা। এবং শুধু সিনেমাটা কলকাতায় শুটিং হবে বা বোম্বেতে শুটিং হবে তা নয়, সিনেমাটা শুটিং হবে, সৌরভের বায়োপিক শুটিং হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন বিদেশে। বিশেষ করে ইংল্যান্ডে একটা বড় ভূমিকা থাকবে, কারণ ন্যাটওয়েস্ট ট্রফির যে ঐতিহাসিক মুহূর্ত, জয়ের মুহূর্ত, জার্সি খালি গায়ে ঘোরানোর মুহূর্ত, যাবতীয় তথ্য থাকছে সিনেমায়। সিনেমার গল্পে কোন পার্টটা ধরা হচ্ছে সেগুলো জানাবো। তার আগে শুটিং শুরু হলে যেটা বললাম, কি শুটিং শুরু হলো, সৌরভের শুটিং রিলেটেড রেইকির কাজ শুরু হলো। সিনেমার প্রডিউসার তো আপনারা জানতেন, ডিরেক্টর তিনি কলকাতায় চলে এসেছেন, বিক্রম আদিত্য মোতোয়ানি। উড়ান তার সিনেমা রয়েছে, খুব জনপ্রিয় সিনেমা। এছাড়াও একাধিক সিনেমায় তিনি কাজ করেছেন, অ্যাজ এ ডিরেক্টর তিনি কাজ করেছেন। বিক্রম আদিত্য মোতোয়ানি সৌরভের বায়োপিকের ডিরেক্টর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনো নাম ঘোষণা না করা হলো। বিভিন্ন টিমের সূত্রে খবর, সৌরভের এই টিমের সূত্রে খবর, সিনেমাটায় বলা হবে সৌরভের স্ট্রাগলের গল্প। সৌরভ গঙ্গোপাধ্যায় জীবনের যে প্রচুর ঘটনা রয়েছে, ক্রিকেটার কি করে হওয়া, ক্রিকেটার হওয়ার পেছনে যে গল্পগুলো সৌরভ অনেক সময় বলেছেন, অনেক সময় বলেননি, যাবতীয় ইনফরমেশন। এবং সৌরভের 2023 বিশ্বকাপ, ন্যাটওয়েস্ট ট্রফি এবং সিনেমাটা যেটা জানা যাচ্ছে শেষ কোথায় হবে, ক্রিকেটার সৌরভকে নিয়ে হবে সিনেমা। সেখানে বিসিসিআই সভাপতি, সিএবি সভাপতি এগুলো থাকছে না। সৌরভের কামব্যাকের গল্প যেখানে আসে, অর্থাৎ গ্রেগ চ্যাপেল অধ্যায় অনেকটা জায়গা জুড়ে থাকবে। সেই গ্রেগ চ্যাপেল অধ্যায়ের পর সৌরভ যেভাবে কামব্যাক করেছিল ভারতীয় দলে এবং তারপর নিজেকে আবার মেলে ধরেছিল প্রাক্তন ভারত অধিনায়ক, সৌরভের সেই কামব্যাকের মুহূর্ত দিয়েই একটা সিনেমার শেষ হবে। অর্থাৎ সৌরভের ক্রিকেটার হওয়ার গল্প থেকে তার কামব্যাকের গল্প পর্যন্ত, মধ্যিখানে বাদ পড়া স্ট্রাগল পার্ট, সব কিছুই থাকছে। এটা হলো গল্পের কোন ধারায় গল্প চলবে তার ইনফরমেশন আপনাদের শেয়ার করব। এর সঙ্গে আরো ইনফরমেশন দেবো। কি ইনফরমেশন? তার কারণ রেইকি টিম ইতিমধ্যেই কলকাতার ইডেন, পাশাপাশি এরিয়ান ক্লাবের দক্ষিণাম ক্রিকেট একাডেমি বা কোচিং সেন্টার, যে কোচিং সেন্টারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট শুরু হয়েছিল, ক্রিকেটের হাতেখড়ি হয়েছিল ছোটবেলায়, সেই মাঠ এবং বিশেষ করে তার সঙ্গে কলকাতা ময়দানে যেখানে যেখানে সৌরভ খেলেছেন সেই জায়গাগুলো রেইকি ইতিমধ্যেই সম্পন্ন। সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়িতে গিয়ে ডিরেক্টর সহ টিমের যারা মেম্বার রয়েছেন তারা প্রত্যেকেই কথা বলেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়িতে রেইকি হচ্ছে, বাড়ির লোকদের সঙ্গে কথা বলা হচ্ছে, স্ক্রিপ্ট লেখার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এ খবর কনফার্ম করেছেন টিমের যারা প্রোডাকশন টিম আছে তাদের তরফ থেকে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন যে পার্শ্ব চরিত্রগুলো, তাদের সঙ্গে একটু কথা বলে তাদের চরিত্রে কারা অভিনয় করবেন সেইগুলো চূড়ান্ত হওয়ার কাজ রয়েছে। তবে মূল শুটিং কবে শুরু হবে না, রেইকির কাজ এখনো হলেও রেইকি ইতিমধ্যে অনেকটা হয়েছে। ইতিমধ্যে লন্ডনের রেইকি হয়ে গেছে। শুটিং লেট হওয়ার পেছনে দুটো বিষয় উঠে আসছে। এক, সৌরভ গঙ্গোপাধ্যায় জীবনের এত শেড রয়েছে, তো সেই শেডগুলোর ক্ষেত্রে পুরো গল্পটা ইম্প্যাক্ট হয় এবং অনেকটা গঠনগতভাবে অনেক বেটার হয়, এবং সমস্ত পার্ট কোনটা রাখা হবে কি হবে না এই নিয়ে যাবতীয় বৈঠকের পর, সৌরভের সঙ্গে কথা বলার পর স্ক্রিপ্ট রেডি। লন্ডনের রেইকি হয়ে গেছে। যেটা লেট হওয়ার অন্যতম কারণ বলা হচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক যারা প্রডিউসাররা বড় আকারে করতে চান, এবং রাজকুমার রাও তিনি ডানহাতি, তিনি বাহাতি নন, তাই তাকে বাহাতে ক্রিকেট প্রশিক্ষণও শিখতে হচ্ছে। তিনি একটি সিনেমায় ক্রিকেট কিছুটা খেলেছেন, তবে বাহাতে ক্রিকেট খেলার প্রস্তুতি তিনি করবেন। বর্তমানে সূত্রের খবর তিনি যেহেতু অক্টোবরে বাবা হতে চলেছেন, সেই কারণে আপাতত তিনি এই প্র্যাকটিস বা এই বায়োপিকের রিলেটেড কাজটার মধ্যে
কম ইনভলভমেন্ট তার একটু কম থাকলেও ওভার ফোন সৌরভের সঙ্গে একাধিকবার রাজকুমার রাও কথা বলছেন এবং জানতে চাইছেন সৌরভের গল্পগুলো। আসলে রাজকুমার রাও নিজেকে পর্দায় সৌরভ করে তোলার জন্য যাবতীয় পরিশ্রম ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। টিমের খবর, যে প্রোডাকশন টিমের তরফে খবর, যে আগামী বছর 2026-এর জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে। কলকাতায় একটা বড় অংশ শুট করা হবে। সৌরভের যখন খেলতেন সেই সময়ের যে সিনারিও, সেগুলো ভিএফএক্স বা সেট করে তৈরি করা হবে। ময়দানেও শুটিং হবে, ইংল্যান্ডেও শুটিং হবে এবং টার্গেট সিনেমা কবে রিলিজ হবে এটাই তো অনেকে জানতে চান। 2026-এর শেষের দিকে নভেম্বর ডিসেম্বরে সিনেমা আসতে পারে, নয়তো 27-এর বিশ্বকাপের আগে 2027-এর বছরের শুরুর দিকে সৌরভের বায়োপিক রিলিজ হতে পারে। তাই 2021 সালে ব্রেক হওয়া খবর সৌরভের বায়োপিক হচ্ছে, সেটা কবে হচ্ছে সেই খবর মোটামুটি আবার একটা কনফার্মেশন পাওয়া গেল যে সৌরভের বায়োপিক কাজ শুরু হয়েছে এবং সেই বায়োপিক 26-এর শেষে বা 27-এর শুরুর দিকেই দর্শকরা, সৌরভ ফ্যানরা দেখতে পাবেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিনেমায় অবশ্যই একাধিক চমক থাকবে, সেটা ইতিমধ্যেই কিন্তু সৌরভের যে বায়োপিক করছেন সেই টিমের মেম্বাররা তারা জানিয়ে দিয়েছেন। সৌরভও সিনেমা নিয়ে উচ্ছ্বসিত, স্ক্রিপ্ট সৌরভের খুব ভালো লেগেছে বলে খবর। সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটীয় জীবনের গল্প বায়োপিক আসতে চলেছে এবং দেখা যাক সেই গল্প ধোনি সেই বায়োপিকের মতো হিট করে এবং সৌরভ ফ্যানরা কতটা হিট করে এবং সৌরভ ফ্যানরা কতটা উচ্ছ্বসিত সেটা তো বলার কথা না। আপনারা যারা দেখছেন এই ভিডিও তারা নিশ্চয়ই ইতিমধ্যে এটা শেয়ার করে ফেলেছেন। সৌরভ ফ্যানরা একজনও আমার বিশ্বাস বাদ যাবেন না, এত ইনফরমেশন একসাথে পেয়ে গেছেন। শেয়ার করে ফেলুন এবং সৌরভের শুটিং কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাবেন শহরে, সুযোগ পেলে সেখানে চলে যান। সৌরভ ফ্যানরা অবশ্যই সেই শুটিংয়েরও একটা বড় পার্ট, কারণ দাদাগিরি, তার যে ফ্যান ফলোয়ার, যারা দর্শক ভক্তকুল সৌরভের, সেই ভক্তকুল যারা রয়েছেন তারাও মুখিয়ে রয়েছেন বড় পর্দায় সৌরভকে দেখার জন্য। সৌরভ যেটায় হাত দিয়েছেন তাতেই সাকসেস। এবার সৌরভের বায়োপিক আসতে চলেছে। সৌরভের বায়োপিকে কি সৌরভকে দেখা যাবে? এই প্রশ্নের আপাতত উত্তর না। সৌরভ নিজে এখনো সিনেমায় নিজে আসতে চাননি, তবে কোনোভাবে ক্যামিওর রোলে যদি কিছুক্ষণের জন্য রাখা যায় তা নিয়ে আলোচনা চলছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক রিলেটেড এই এক্সক্লুসিভ ইনফরমেশন আপনাদের শেয়ার করলাম। আরও একটা সৌরভ রিলেটেড বড় ব্রেকিং দেব, তবে এই ভিডিওয়ে নয়। এই ভিডিওটা দেখুন, খুব শেয়ার করুন। যখনই এই ভিডিওটা হিট করবে সৌরভের এক্সক্লুসিভ আরও একটা খবর আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবার। সৌরভ বায়োপিক যারা জানতে চাইছিলেন কবে হবে, কেন হচ্ছে না, নিশ্চিন্তে থাকুন। বায়োপিকের কাজ শুরু হয়ে গেল, স্ক্রিপ্ট রেডি, রেইকির কাজ কমপ্লিট, শুটিং হওয়ার পালা। আগামী বছর শুরুতেই শুটিং হবে। আর লেটেস্ট একটা ইনফরমেশন শেষে চমক হিসেবে দিয়ে রাখি, পুজোয় কলকাতায় দেখা যাবে রাজকুমার রাও এবং সৌরভ, অর্থাৎ বাস্তবের সৌরভ প্রাক্তন ভারত অধিনায়ক সঙ্গে বড় পর্দার সৌরভ রাজকুমার রাও, দুজনকে এক ফ্রেমে দেখার জন্য পুজোয় আপনায় থাকতেই হবে, চোখ রাখতে হবে পুজোর সময়। কলকাতার যে কোনো প্যান্ডেলে দেখা যেতে পারে এই জুটিকে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। সৌরভের বায়োপিক রিলেটেড এক্সক্লুসিভ খবর নিয়ে এই ভিডিও শেয়ার করলাম। সৌরভ ফ্যানরা শেয়ার করে ফেলেছেন, আর ওই যত ভালো শেয়ার হবে কথা দিচ্ছি সৌরভের পরের ব্রেকিংটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।